এই অভাবের সংসার আর পাচ্ছি না। ঠাকুর, আর কতদিন এই অভাবের সংসার বইব আমি? ভালো লাগছে না। স্বামীটা মাছ ধরে নিয়ে আসবে, সেই মাছ বিক্রি করে তারপরে চাল ডাল কিনবে। এইভাবে কতদিন ভালো লাগে বলো তো আমার? এই কি গো, কই কি ভাবছো? ভাবছি অভাবের সংসার আর কতদিন এইভাবে টানাটানি করে চালাবো বলো? কি করব বলো, চেষ্টা তো করি। ঈশ্বরে যদি কৃপা না করে, দয়া না করে, কি করে কি হবে? আচ্ছা যাও, তুমি আর দাঁড়িয়ে থেকো না, মাছ ধরতে চলে যাও। হ্যাঁ শোনো, আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি সাবধানে থেকো কেমন? আচ্ছা যাও, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসি। হুম, যাও। দুর্গা দুর্গা। যাই দেখি ঘরে কি আছে, আমি রান্নার আয়োজন করি। না, আর কতদিন এই কষ্ট করতে হবে জানি না। দেখি জালটা ফেলে মাছ হয় কি। মাছ ধরে নিয়ে যাব, সেই মাছ বিক্রি করব, তারপরে লোকের ধার দেনা শোধ করে যদি কিছু থাকে বাজার ঘাট করতে হবে। ঠাকুর, তোমার নাম নিয়ে জালটা ফেলে না, কই এই টানে তো কিছু উঠলো না। দেখি আবার একটু ফেলি। হ্যাঁ, এই খেওটা ভালোই হয়েছে। এইটা ভালো মেলেছে, এইবার কিছু না কিছু উঠবেই। একে একটা পাথর উঠেছে। দূর, এই পাথর দিয়ে কি করব? হ্যাঁ, না, পাথরটা ফেলে দে। না, আমাকে ফেলিস না, আমি দৈব পাথর, আমাকে তুই সঙ্গে করে নিয়ে যা। হ্যাঁ, দৈব পাথর, তোমাকে সঙ্গে নিয়ে আমার ঘোড়ার ডিম হবে। বলছি তো, আমি দৈব পাথর, আমার কাছে তুই যা চাইবি তাই পেয়ে যাবি। হ্যাঁ, তাই পেয়ে যাবো? ও, তাহলে তো ভালো, পাথরটাকে যত্ন করে ঘরে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, পাথর, আমি যা চাইবো তাই? হ্যাঁ, তুই যা চাইবি আমার কাছে তাই পাবি, কিন্তু একটা কথা, মানে তুই আমার কাছে যা চাইবি তার ডবল হবে কিন্তু গ্রামবাসীদের। সে যা হয় হয়ে যাক। হ্যাঁ, এত গরিব আর সংসার চালাতে পারছি না, এইবার পাথরটাকে যত্ন করে নিয়ে যাই, ঘরে নিয়ে গিয়ে অনেক কিছু চাইবো। হ্যাঁ, অনেক কিছু চেয়ে নেব। যাই, পাথরটাকে যত্ন করে নিয়ে যাই। না, ভালোই ওয়েট আছে। চলো বাবা পাথর, চলো তোমাকে ঘরে নিয়ে যাই। এত কষ্ট করি, এবার তোমার কাছ থেকে আমার সুখ কিনে নিতে হবে। এত দেরি করছে কেন? এখনো আসছে না, বুঝতে পারছি না কেন এত দেরি করছে। কই গো? এই তো, কি হয়েছে? এই দেখো কি এনেছি। এ কি, এ কি নিয়ে এসেছো? এ তো একটা পাথর। এই পাথর, শোনো, আমি এখানে এই ঝুড়ি দিয়ে, মানে এই ঝাঁকাটা দিয়ে চাপা দিয়ে রেখে যাচ্ছি, বুঝলে? তুমি কিন্তু একে তুলবে না, একে তুলবে না কিন্তু, বুঝলে? তুললেই কিন্তু বিপদ হয়ে যাবে। তুমি এটা কখনো তুলবে না, আমি যাচ্ছি। তাই তো, এটা তুলতে বারণ করলো কেন?
না থাক, আমি আমার কাজ করি। কিন্তু কেন বারণ করলো? ঝুড়িটা তুলবো? না না, উনি আসুক, তখন উনি তো তুলবে, ভালোই হবে, কেন তখন জেনে নেব। কাজগুলো করি। দূর, বারণ করলো কেন? আমার না তুললে ভালোই লাগছে না, আমাকে ওটা তুলে দেখতেই হবে। কি আছে এই পাথরে? দেখি তো, আমি ঝাঁকাটা তুলে। বাহ বাবা, কত সুন্দর একটা পাথর। আমি সেই পাথর। কি পাথরে দেখি কথা বলছে? ও বাবা, পাথরে কথা। আমি দৈব পাথর। তুই আমার মুখ দেখেছিস? তুই আমার কাছে যা চাইবি তাই পেয়ে যাবি। হ্যাঁ, আমি যা চাইবো? হ্যাঁ, যা চাইবি তাই পেয়ে যাবি, আমার কাছে চাইতে পারিস। ভালো হয়েছে, স্বামী আসার আগে আমি অনেক কিছু চেয়ে নেব। আমি গরিব মানুষ, কোনোদিন একটু কানেরটা পড়তে পারিনি। এই পাথরের কাছে আমি সোনার পাথর, সোনার কানেরটা চেয়ে নেব। শোন, একটা কথা মন দিয়ে শুনবি। আমার কাছে যা চাইবি, তুই যা নিবি, তার থেকে কিন্তু গ্রামবাসীর ডবল হয়ে যাবে। সে হোক, আমার অত দেখার দরকার নেই, আমার কানেরটা নেই। পাথর, বাবা পাথর, তুমি আমার এক জোড়া সোনার কানেরটা দাও। সত্যি তো? বাহ বাবা, আমার আমার সত্যি কত বড় কানের, কানেরটা আমি পেয়েছি। আমার তো কানে ছিল না, এখন দুজোড়া কানেরটা কেন? এমন হলো কেন? কি করে হলো আমি তো বুঝতে পারছি না। না না, যাই তো, আমি ওই বাড়িতে গিয়ে বলি যে দেখো আমার দুজোড়া কানেরটা হয়ে গেছে, কত বড় সোনা। বাবা, বাবা পাথর, সত্যি তুমি যা বলেছো তাই হয়েছে। ও বাবা পাথর, বাবা পাথর, আমাকে একটা মোটা দেখে সোনার হার দাও। বাবা, এই তো কত বড় সোনার হার হয়েছে, ভালো হয়েছে, কোনোদিন পড়তে পারতাম না। একই একটু আগে দুজোড়া কানের হলো, এখন আবার গলার হার হলো। এই কেমন কেন হচ্ছে বুঝতে তো পারছি না। হ্যাঁ, দুটো হার হলো, দুজোড়া কানের হলো, কেন হচ্ছে এমন করে জানি না। তাহলে কি সবার হয়েছে? যাই একটু দেখে আসি। বাবা পাথর, আর কতদিনই ভাঙা ঘরে থাকবো? তুমি আমাদের একতলা পাকা ঘর করে দাও। বাহ, কত সুন্দর পাকা ঘর হয়েছে। এখন আর ঝড় বৃষ্টির ভয় নেই, এবার পাকা ঘরের নিচে থাকবো। হ্যাঁ, ও ঠাকুর, ই তোমার কেমন লীলা? আমাদের পণ্য কুঠির ছিল, এখন যে বড় দোতলা পাকা ঘর হয়ে গেছে। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। গ্রামে সকলেরই পাকা ঘর হয়ে গেল, আর একটাও কাঁচা ঘর নেই। তাই তো দেখি ওই স্বপ্নদের বাড়িতে, ওদের বাড়িতে কি পাকা ঘর হয়েছে না কি হয়েছে দেখে আসি। না, মাছ ধরতে ধরতে একটু দেরি হয়ে গেল। দেখি আমি কি ভুল রাস্তায় এলাম? এখানে দেখছি সব পাকা ঘর, কিন্তু এটা কি আমাদের গ্রাম? ও ভাই, ও ভাই, শোনো শোনো। হ্যাঁ বলো, আমাকে ডাকলে? আচ্ছা ভাই, এইটা কি এই বড় বুড়িয়া সেই পশ্চিম পাড়া? হ্যাঁ, এটাই তো পশ্চিম পাড়া। এটা পশ্চিম পাড়া, কিন্তু এখানে তো এই এত পাকা ঘর। জানি না, এই হঠাৎ করে সবাই দোতলা পাকা ঘর হয়ে গিয়েছে। হ্যাঁ, সর্বনাশ করেছে। তাহলে কি বউটা আমার? না না, আমি তাড়াতাড়ি তাই তো আমার ঘর তাহলে আমার ঘর হবে এই গ্রামে যে ঘরটা একতলা, সেইটাই হবে আমার ঘর। হ্যাঁ, যাই, তাড়াতাড়ি করে চলে যাই। আমার স্বামী এসে আমাকে দেখে
ও বউ, বউ, এই তো আমি, আমাকে চিনতে পারছো না? ওরে ওরে তুই এ কি করেছিস? তোকে যে বারবার করে বললাম এই ঝাঁকা তুলবি নে, এই ঝাঁকা তুলিস নে, এখানে বিপদ আছে। তুই আমার কোনো কথা শুনলি নে, সেই আমাকে তো বিপদে ফেলে দিয়েছিস। মা, আমি তোমার এত বড় উপকার করলাম আর আমি তোমাকে বিপদে ফেলে দিয়েছি? বিপদে ফেলিসনি ওরে, তুই এই যে একটা পাকা ঘর চেয়েছিস একতলা, আর সবার দেখ দোতলা হয়েছে। যা যা চেয়েছিস ওদের সব ডবল হয়েছে, আর তুই কিন্তু কিছু চাস না, তুই কিচ্ছু চাস না। এবার আমি চাইবো, হ্যাঁ এবার আমার চাওয়ার পালা। বাবা পাথর, বাবা পাথর, তুমি এক কাজ করো বাবা, আমি যা চাইবো তুমি তাই তো দেবে বাবা। তুমি এক কাজ করো, তুমি তুমি এই যে 20 ফুট আড়ে আর 20 ফুট লম্বায় আমার ঘরের সামনে দিয়ে বড় খালের মতন করে দাও বাবা। হ্যাঁ এই বাবা, এইবার বড় খালের মতন আমার ঘরের সামনে দিয়ে হয়েছে। এইবার এই গ্রামে যত বাড়ি আছে সবার ঘরের সামনে দিয়ে দুটো দুটো করে এরকম খালের মতন হয়ে যাবে, ওরা আর কেউ ঘরের বাইরে যেতে পারবে না। এইবার কি চাইবো? এইবার চাইবো বাবা, বাবা পাথর, বাবা পাথর, তুমি তুমি আমার একটা চোখ কানা করে দাও বাবা, আমার একটা চোখ কানা করে দাও। হ্যাঁ এই তো আমার একটা চোখ কানা হয়ে গেছে। এইবার এই গ্রামে যত লোক আছে সবার চোখ কানা হয়ে যাবে, আর ওই যে খালের মতন হয়েছে ওই খালের মধ্যে পড়িয়ে ওরা মরবে। যাই দেখি এবার গ্রামটা ঘুরিয়ে দেখে আসে। ও বাবা, ও বাবা গো, ও বাবা গো, ও ঠাকুর, ও ঠাকুর, তুমি এ কি করলে? আমরা গরিব মানুষ ছিলাম, সোনা দানা পাকা বাড়ি সব দিয়েছো, এখন এই শেষ দিনে আমাদের সবার চোখ কেড়ে নিলে কেন বাবা? ও ঠাকুর, ও ঠাকুর, তোমার কাছে দিয়ে চাইনি, আমাদের সবার চোখ নষ্ট হয়ে গেল ঠাকুর। এ কি? ওরে বাবা, এ তো গর্তের মধ্যে পড়ে গেলাম। ওরে বাবা, এই যে কত বড় খাল! ওরে বাবা, ওরে আমিও তো পড়েছি, ওরে আমিও পড়েছি, চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। আয় আয় ঠাকুর, আমাদের সবার চোখ নষ্ট হয়ে গেল, সবাই কানা হয়ে গিয়েছে। সবাই মনে করেছিলে আমি পাথর নিয়ে এসেছি, আমার কাছে পাথরে যা যা দিয়েছে তোমাদের সবার ডবল ডবল হয়েছে। এই জন্য আমি একটা চোখ কানা যদি হয়ে যায়, এক চোখ দিয়ে তো দেখতে পারবো, আর তোমাদের সকলের চোখ কানা করে দিয়েছে যাতে তোমরা ওখানে গর্তের মধ্যে পড়িয়ে মরো। ও বাবা গো।